নমস্কার। হরিভক্তিতে আজকে আমরা কথা বলবো দ্বারকা নগরী নিয়ে। আমরা গত সপ্তাহে থেকে শুরু করেছি কৃষ্ণ কথা। সেই সাপ্তাহিক কৃষ্ণ কথারই একটি অংশ হচ্ছে আজকে তার পর্ব 2। তাতেই আমরা আলোচনা করব দ্বারকা নগরী নিয়ে। আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। সেই সবের নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। সেই উৎসাহকে পাথেয় করে আজকে আমরা কথা বলবো, কৃষ্ণ কথায় কথা বলবো আমাদের এই 4 ধামের এক ধাম দ্বারকা নগরী নিয়ে। দ্বারকা নগরী বর্তমানে কেমন আছে এবং অতীতে কেমন ছিল, ভগবান শ্রীকৃষ্ণ কেন এই দ্বারকা নগরীর প্রত্যন করেছিলেন, আর কেনই বা তা সমুদ্র গর্ভে মিলিয়ে গেল, আর দ্বারকা নগরী কেন 4 ধামের মধ্যে একটি ধাম, এই সকল বিষয়ে আমরা আজকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমরা একটি লাইক, একটু শেয়ার আর একটি মন্তব্য অবশ্যই প্রত্যাশা করি। আমরা গত সপ্তাহে কৃষ্ণ কথায় ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশি নিয়ে কথা বলেছিলাম, আর আজকে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগর নিয়ে কথা বলবো। একটু আগেই আমি উল্লেখ করলাম যে আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের যে 4টি ধাম রয়েছে, সেই 4টি ধামের মধ্যে একটি ধাম হচ্ছে দ্বারকা, এবং একটি শহর বটে। এই শহরেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত সেই দ্বারকাধীশ মন্দির। এটি হচ্ছে দ্বারকার প্রধান মন্দির। এই মন্দির বিভিন্ন নামে আখ্যায়িত হয়, যেমন হচ্ছে জগৎ মন্দির, রণছর রায় মন্দির ইত্যাদি, এবং একে গোমতী দ্বারকাও কিন্তু বলা হয়ে থাকে। এটি হচ্ছে মোক্ষদায়ী সপ্তপুরীর মধ্যে অন্যতম। এই দ্বারকা আমাদের হিন্দু ধর্মে 7টি মোক্ষদায়ী মানে 7টি পুরী রয়েছে, যাতে যা দর্শন করলে আমাদের মোক্ষ লাভ হয়। হ্যাঁ, তারই মধ্যে হচ্ছে দ্বারকা একটি বলা হয়। দ্বারকাধীশের মন্দিরের কথা আমরা বলছিলাম। এই দ্বারকাধীশের মন্দির প্রায় 2500 বছরের পুরনো। কৃষ্ণ যখন আমাদের ছেড়ে চলে যান, মানে তার দেহটা তিনি ত্যাগ করেন, ত্যাগ করে বৈকুণ্ঠে তিনি চলে যান ব্রহ্মা আদেশে, সেই তার প্রস্থানের পর সমগ্র দ্বারকা নগরী কিন্তু জলের তলায় চলে গিয়েছিল। এই দ্বারকা নগরী পত্তনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্র থেকে জমি ধার নিয়েছিল। ফলে তিনি যখন চলে গেলেন, সেই যে তার সমুদ্র যা ধার দিয়েছিল তা মিটিয়ে দিয়ে গেলেন বলা হয়। তাই এই পুরো দ্বারকা নগরী জলের তলায় চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে দ্বারকাধীশ মন্দির এবং ভেট দ্বারকা, এই অংশটুকু সমুদ্র ফিরিয়ে নেয় না, এই অংশটুকু সুরক্ষিত থাকে। পরবর্তীকালে কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই যে বর্তমান যে মন্দির, এই মন্দির নির্মাণ করে, এবং আমাদের যে শঙ্করাচার্য, সেই শঙ্করাচার্য এই মন্দিরের সম্প্রসারণ ও নির্মাণে যোগদান করেছিলেন। আমাদের যে 108টি পবিত্র বিষ্ণু মন্দির রয়েছে, যাকে আমরা দিব্য দেশম বলি, সেই দিব্য দেশমের অন্যতম হচ্ছে এই কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকাধীশ মন্দির। আমরা এই দ্বারকার কথা আমাদের বিভিন্ন যে প্রাচীন, আমাদের হিন্দু ধর্মের যে প্রাচীন পুরাণ এবং মহাকাব্য রয়েছে, সেই মহাকাব্যের মধ্যে আমরা উল্লেখ পাই। রামায়ণে তো পাওয়ার কথা না, আমাদের মহাকাব্য 2টি, রামায়ণ এবং মহাভারত। কৃষ্ণ এসেছেনই সেই রামায়ণের পরবর্তী সময়, রামের পরে কৃষ্ণ এসছেন।
অষ্টম অবতার ভগবান বিষ্ণু। সেই পৌরাণিক নগরী দ্বারকার কথা আমরা আমাদের এই মহাকাব্য মহাভারতে পাই। এছাড়াও আমরা ভগবদ গীতা, ভগবত পুরাণ, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ ইত্যাদি অনেক গ্রন্থে আমরা এর উল্লেখ পাই। আমাদের হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকা হলো সেই প্রাচীন একটি শহর যেখানে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ একসময় স্বয়ং বসবাস করতেন। এই দ্বারকা শব্দের অর্থ কি? দ্বারকা শব্দের অর্থ আমরা যদি একটু ভেঙে নিই তাহলে দেখব দ্বারকা মধ্যে রয়েছে দ্বার অর্থাৎ দরজা, আর কা কা অর্থ হচ্ছে স্বর্গ কিংবা মোক্ষ। সেই অর্থে দ্বারকা শব্দের অর্থ হচ্ছে স্বর্গের দ্বার এবং মোক্ষ লাভের উপায়। এবার কৃষ্ণ এই দ্বারকা নগরী পত্তন করেছিলেন কেন? আমরা যদি কৃষ্ণের জীবনীতে দেখি তাহলে দেখব যে কৃষ্ণের মামা কংস প্রথম থেকে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছেন, এবং এই কংস ছিলেন এই মথুরার রাজা এবং অত্যাচারী শাসক ছিলেন একজন। এই অত্যাচারী শাসককে বা নিজের মামাকেই কৃষ্ণ বধ করেছিলেন। এবার কংস বধ হয়েছে, এইটি এই কংসের যে শ্বশুর জরাসন্ধ, এই জরাসন্ধ সহ্য করতে পারেননি, বিশ্বাস করতে পারেননি, এবং তিনি ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ হয়ে কি করে? কৃষ্ণকে শত্রু মনে করে এবং সমগ্র মথুরাকে তিনি আক্রমণ করে। 17 বার তিনি এই মথুরাকে আক্রমণ করেছিলেন, কিন্তু জরাসন্ধ কিন্তু 17 বার আক্রমণ করার পরেও এই মথুরা জয় ব্যর্থ হয়েছিলেন। তবে এই মথুরা জয় এই মথুরার বারবার আক্রমণ করার ফলে মথুরার যারা অধিবাসী ছিল, যারা যোদ্ধা ছিল, তারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। মানে 17 বার একটা আক্রমণকে আটকানো, তারা দুর্বল হয়ে পড়ে। এবং কৃষ্ণ ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তিনি বুঝতে পেরেছিলেন যে এবার যদি জরাসন্ধ আক্রমণ করেন তাহলে তা আর প্রতিরোধ করতে পারবে না যাদবেরা। তখন তিনি তার সে প্রজাদের, যাদব প্রজা, তাদেরকে নিয়ে তিনি মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং নতুন একটি নগরী তৈরি করেন। এই নগরী হচ্ছে দ্বারকা নগরী। এই দ্বারকা নগরী হচ্ছে গুজরাটের, বর্তমান যে গুজরাট, সেই পশ্চিমী সীমানায় অবস্থিত ছিল। এবং তিনি কিন্তু দ্বারকার রাজা ছিলেন, কিন্তু তিনি কেবল দ্বারকার রাজা ছিলেন না, বরং তিনি ছিলেন এই দ্বারকা নগরীর সৃষ্টিকর্তা। এবার দ্বারকা নগরী প্রতিষ্ঠা করা হবে। এবার এই দ্বারকা নগরী, একটা নগর তো তৈরি করতে হয়, তাই না? ফলে ভগবান কৃষ্ণ দেখলেন এই দ্বারকা নগরীটা দ্রুত প্রতিষ্ঠা করতে হবে, তাই তিনি সাহায্য নিলেন বিশ্বকর্মার। এখন বিশ্বকর্মা কৃষ্ণকে জানান যদি সমুদ্রের দেবতা সমুদ্রদেব তাদেরকে কিছু জমি প্রদান করে শুধুমাত্র তবেই এই কাজ সম্পন্ন হবে। কৃষ্ণ তখন সমুদ্রদেবের পূজা করেন এবং সমুদ্রদেব খুশি হয়ে কৃষ্ণকে 12 যোজন জমি প্রদান করেন। এবার জমি পাওয়ার পর কৃষ্ণ অনুরোধে বিশ্বকর্মা সেই দ্বারকা নগরী নির্মাণ করেন। রাতারাতি সেই নগরী নির্মাণ করেছিল 3 দিনের মধ্যে, এবং শ্রীকৃষ্ণ দ্বারকায় সপরিবারে বসবাস করতে শুরু করেন। দ্বারকার রাজা হিসেবে তার নাম হয় দ্বারকাধীশ মন্দির, দ্বারকাধীশ, এবং সেই দ্বারকাধীশ থেকেই বর্তমানে দ্বারকাধীশ মন্দির। আমরা বিভিন্ন পুরাণ এবং বিভিন্ন শাস্ত্র থেকে দ্বারকা নগরীর একটি সুন্দর বর্ণনা পাচ্ছি, এবং কতটা আধুনিক ছিল এই দ্বারকা নগরী আমরা যদি এগুলি শুনি তাহলে বুঝতে পারবো। এই পুরো দ্বারকা নগরীটা কিন্তু মোট 6টি ভাগে বিভক্ত ছিল। আবাসিক ও বাণিজ্য এলাকা, চওড়া রাস্তা, নগর চত্বর, সোনা রূপা ও দামি পাথর দিয়ে নির্মিত বিশাল বিশাল প্রাসাদ, জনগণের সুযোগ সুবিধার জন্য নানা স্থাপনা সহ নানা উদ্যান, বিরাট বিরাট দিঘি, পানীয় জলের জন্য দিঘি খনন করেছিলেন।
ইত্যাদি নিয়ে একদম তৎকালীন যুগের একটি আধুনিক শহর তৈরি করেছিলেন বিশ্বকর্মা এবং শ্রীকৃষ্ণের অনুরোধে। প্রায় 7 লক্ষ ছোট বড় প্রাসাদ ছিল এই নগরীতে। এখানে সুধর্ম সভা নামে এক বিশাল হলঘর ছিল, যেখানে নানা ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হতো। আর গোটা নগরীটা ছিল জলবেষ্টিত, কারণ এটি এবং এই জলবেষ্টিত ছিল তাই যেন এটা বলা যায় যে এটি ছিল একটি দ্বীপ নগর। এইবার এই যে জলবেষ্টিত ছিল এই কারণেই, তার কারণ হচ্ছে দ্বারকা নগরী যাতে শত্রুদের হাত থেকে রক্ষা পায়, এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি রাজপ্রাসাদ নির্মাণ করা হয়েছিল, যেটি এই নগরের কেন্দ্রস্থলে ছিলেন। এবং এই আমরা বর্ণনায় পাই কঠোর নিরাপত্তার মধ্যে তিনি বাস করতেন। এবং স্বয়ং কৃষ্ণের যে সখা সুদামাও একবার এই কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, এবং তাতে তিনি রেগে যান। রেগে গিয়ে কি পরিস্থিতি হয়েছিল সেটা আমরা অন্য কোথাও একটা আলোচনা করব, কারণ সে একটি দীর্ঘ পর্যায় হবে। পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ এখানেই এই দ্বারকা নগরীতেই তার জীবন অতিবাহিত করেন। শেষের দিকে একেবারে যখন তিনি ঠিক করেন যে ব্রহ্মার আদেশ যখন আসে যে তার এই যে এই দেহ ত্যাগ করে তিনি আবার বৈকুণ্ঠে ফিরে যাবেন, তার লীলা সাঙ্গ হয়েছে, তখন তিনি ভালকা তীর্থের একটি বনে এসে ধ্যানমগ্ন হন। আর তিনি যখন ধ্যানমগ্ন ছিলেন, তার যে পা, সেই পায়ের সেই রাঙা চরণ দুটি দেখে টিয়া পাখির ঠোঁট ভেবে একজন ব্যাধ, জরা তার নাম, তিনি তীর মারেন এবং সেই তীরের আঘাতে তার মৃত্যু হয়। আমরা এর বিস্তারিত ভাগবতে পাবো, উদ্ভব গীতা, ভাগবত, এই অংশগুলিতে আমরা পাবো। তার মধ্যে আমরা এখন যাচ্ছি না। তার মৃত্যু হয়, এবং তিনি যদিও মৃত্যুর আগে জরা তার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন যে আমি ভুল, ভগবান, আমি এখন বুঝতে পারছি আপনি কে, হ্যাঁ, আপনি আমাকে ক্ষমা করুন। কৃষ্ণ বলেন যে এই সবই কিন্তু পূর্ব নির্ধারিত, তাকে ফিরে যেতেই হবে, আর এই তীরটা হচ্ছে তার ফিরে যাওয়ার একটি অবলম্বন মাত্র, যাতে তিনি দেহটাকে ত্যাগ করতে পারছেন না। সেই কৃষ্ণের তখন মৃত্যু হয় সেই তীরের আঘাতে। আর এটিও নির্ধারিত ছিল, কৃষ্ণ জানতেন যে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই যদু বংশ ধ্বংস হবে, ফলে তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই যদু বংশের সমাপ্তি হয়। যদু বংশ অহংকারে পরিপূর্ণ হয়েছিল, ফলে কৃষ্ণ চাইতেন না এই বংশ আর থাকুক, ফলে সেই যদু বংশের ধ্বংস হয় এবং এক প্রলয় আসে। সমুদ্রদেব তার জমিকে ফিরিয়ে নেয়, এই পুরো দ্বারকা নগরী জলের তলায় চলে যায়। যদিও যখন এই প্লাবন এসেছিল, ঠিক তার আগেই অর্জুন এই দ্বারকায় আসেন, এবং দ্বারকায় যত যাদব বংশের যত নারী ছিল, তিনি তাদেরকে রক্ষা করে হস্তিনাপুরে নিয়ে যায়, আর দ্বারকা নগরী জলের তলায় চলে যায়। এখন এই সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যারা আছে, তারা সেইখানে গবেষণা করছেন, ঘোরাঘুরি করছেন, করে দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। তার নিচের তলায় একটি প্রাসাদও পাওয়া গিয়েছে, একটি নগরের অবস্থান সেখানে খুঁজে পাওয়া গিয়েছে। ফলে দ্বারকা নগরী যে একসময় ছিল একটি সমৃদ্ধ নগরী ছিল, এবং সমুদ্রের কাছে হয় তা যে একটি বন্দর উপযোগী নগর ছিল, একথা কিন্তু বিভিন্ন গবেষকরাও স্বীকার করেছেন। এইটি হচ্ছে ভগবান কৃষ্ণের মহিমা। আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমরা একটি লাইক, একটু শেয়ার আর একটি মন্তব্য প্রত্যাশা করি। আবার আমরা আগামীকাল আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলবো, আর আগামী সোমবার কৃষ্ণ কথায় অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন,
অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।